উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ বংশের একজন অত্যন্ত ধনী এবং সফল ব্যবসায়ী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে একে একে বিয়ে করেছিলেন বলে তাকে জুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হয়। মদিনায় হিজরতের পর মুসলিমরা পানির চরম সংকটে পড়েছিল। সেখানে রুমা নামে একটি মাত্র মিষ্টি পানির কূপ ছিল, যার মালিক ছিল এক ইহুদি। সে পানি বিক্রি করত চড়া দামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি এই কূপটি কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেবে, সে জান্নাতে এর চেয়ে উত্তম প্রতিদান পাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু কালক্ষেপণ না করে নিজের বিশাল অঙ্কের সম্পদ দিয়ে সেই কূপটি কিনে নিলেন এবং ঘোষণা করলেন যে এখান থেকে ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম সবাই বিনামূল্যে পানি নিতে পারবে। আজও সৌদি আরবে উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে সেই কূপ ও সংলগ্ন বাগান সাদকায়ে জারিয়া হিসাবে টিকে আছে। তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনীর চরম অর্থকষ্টে ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু একাই সেই যুদ্ধের 1/3 খরচ বহন করেন। তিনি 950টি উট, 50টি ঘোড়া এবং প্রচুর স্বর্ণমুদ্রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢেলে দিয়েছিলেন। তা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর উসমান যাই করুক না কেন, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, অর্থাৎ তার জান্নাত নিশ্চিত। উসমান রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় অবদান ছিল কুরআনের বিভিন্ন পঠনভঙ্গিকে একত্রিত করে একটি প্রমিত পাণ্ডুলিপি তৈরি করা এবং তা বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া। এই মহান কাজের জন্য তাকে জামেউল কুরআন বলা হয়। উৎস সহিহ বুখারী, তিরমিজি এবং আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির। শিক্ষা: উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় যে সম্পদ থাকা কোনো অপরাধ নয়, যদি সেই সম্পদ আল্লাহর পথে এবং মানুষের কল্যাণে ব্যয় করা হয়। তার বিনয় ও লজ্জা ছিল একজন মুমিনের ভূষণ। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাই ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।